সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের নিয়মিত এই অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করে থাকি সেই সব মনীষীদের নিয়ে যারা আমাদের কাছে স্মরণীয় এবং তাদের নীতিবোধ, তাদের যে বিশ্বাসের দীপ্তি এবং তাদের যে আদর্শ, সেটি হচ্ছে মূলত আমাদের বরণীয়। আজকের আমাদের স্টুডিওতে আমরা দুজন কবিকে আমন্ত্রণ করেছি। আমার ডান দিকে রয়েছেন কবি ও আবৃত্তিকার লুবনা কাইজার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাঁ দিকে রয়েছেন কবি রওশন হাসান। এই দুজন এই সময়ের উল্লেখযোগ্য কবিদের মধ্যে অন্যতম। তারা কবিতা লেখেন, কবিতাকে সুরশ্রিত করেন এবং কবিতা আমাদের সকলের মাঝে পৌঁছে দেন। তো আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ। আপনাকেও ধন্যবাদ টাইম টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। রওশন হাসান, আপনি বলুন তো কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। শরৎকাল, খুব সুন্দর একটা বিকেলে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু কথা বলবো বলে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মা। আমরা জানি যে মা এক অক্ষরের একটি শব্দ, যার অর্থ, যার গুরুত্ব অনেক ব্যাপক। মানে এতই ব্যাপক যে পৃথিবীর কোনো কিছুর সাথে সেটিকে তুলনা করা সম্ভব নয়। আমার বিশ্বাস আপনারা তাতে একমত। আমরা মা নিয়ে আজকে কথা শুনব। প্রথমে আমি কবি লুবনা কাইজারের দিকে নিবেদিত হচ্ছি এজন্য যে তিনি মা সম্পর্কে আমাদেরকে একটু কথা বলবেন। বলো। ধন্যবাদ। আসলে মা মানে মা নিয়ে বলার অনেক কিছুই আছে, কিন্তু মা শব্দটি এত ছোট একটি শব্দ, কিন্তু এর ভেতরে বিশাল আকাশের মতো গভীরতা এত বেশি যে এটা এক কথায় দুই কথায় বলে শেষ করা যাবে না। তো আমি এতটুকু বলতে চাই, মাকে আমরা সবাই ভালোবাসি এবং যাদের মা আছেন তারা বুঝতে পারেন, যে হয়তো জানেন যে মা আমাদের, মার জন্যই আমরা পৃথিবীতে আসা। এবং মা, আজকে আমি হয়ে আছি সেটা হয়তো মার কারণেই। অর্থাৎ মা অতুলনীয়, মায়ের সঙ্গে কেউ তুলনা করা সম্ভব না, মায়ের সাথে তুলনা করা সম্ভব। এটি পৃথিবীর আদিকাল থেকে, পৃথিবীর শুরু থেকেই চলে আসছে। মায়ের কোনো বিকল্প নেই। তো এই মা নিয়ে, আপনার তো মা আছেন। জি, আছেন। আপনি বড় সৌভাগ্যবান এই ক্ষেত্রে। আপনার মাকে নিয়ে আপনি আমাদেরকে একটু 2-1 মিনিটের গল্প শোনাতে পারেন, যে কোন কোন বিষয়গুলো মায়ের আপনাকে বেশি আকৃষ্ট করে, আপনি মাকে কিভাবে মিস করছেন, আপনি যেখানে আছেন এখানে মা আছেন কিনা, এইসব একটু আমাদেরকে বলতে পারেন। আসলে মাকে নিয়ে তো বলার অনেক কিছুই আছে, কিন্তু আমি এই মুহূর্তে আমার যেটা ছোটবেলা থেকে মনে পড়ছে, আজকে আমি সবসময় এটাই বলি যে আমি আমার জন্মটা আমি মনে করি এই ধন্য হওয়ার কারণ মা। জি। তো আমি যে পৃথিবীতে এসেছি এবং আমি আজকে এই যে আমি হয়ে উঠেছি, এটার পেছনে মার অবদান অনেক। এবং ছোটবেলা থেকে আমার শৈশব থেকে একেবারে যখন ছোট, হয়তো সবকিছু মনে নেই, সেটা বলতে পারবো না, কিন্তু শোনা থেকে জানি যে মা আমাদের জন্য অনেক অনেক করেছেন, যেটা তুলনা করা যায় না, ঋণটা শোধ কখনোই করতে পারবো না, তুলনা করা যায় না। আমরা একটু কবি রওশন হাসানের দিকে একটু যাচ্ছি। রওশন হাসান, আপনি তো কবিতা লেখেন। জি। আমরা দেখছি আপনি দুহাতে কবিতা লেখেন। ইদানিং তো কম্পিউটারই সবকিছু হয়, একসময় লিখতে হতো, এখন আর লেখা লাগে না। আপনি খুব ভালো কবিতাগুলো লিখছেন এবং ইংরেজিতেও আপনি কবিতা লিখছেন, ইংরেজি পড়ছেন, ইংরেজি সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতাও আছে আমি আশা করি। আমরা যে বিষয়টি নিয়ে আজকে এখানে কথা বলছি সেটি হলো মা।
আপনি মা সম্পর্কে কিছু বলেন। মা সম্পর্কে আমি আসলে খুবই ছোটকালে আমার যখন বয়স সন্ধিক্ষণে তখন আমি মাকে হারিয়েছি। তো আমার যতটুকু মনে পড়ে আমি স্কুলে যখন যেতাম তখন আমার দুটো বেনুনি করে দিতেন আমার মা। আমার খুব লম্বা লম্বা চুল ছিল সাদা ফিতে দিয়ে। তো স্কুলে আমি যখন যেতাম ওই জিনিসটা আমার এখনো খুব মনে পড়ে যে কেউ যদি এরকম করে বেনুনি করে দিত। তো ছোটবেলায় তো হারিয়েছি কিন্তু কিছু স্মৃতি তো অবশ্যই আছে যেগুলো ভোলার নয়। দু একটা আমাদেরকে একটু শোনান। জি জি, যেমন বৃষ্টির দিনে সবাইকে মুড়ি তারপরে আপনার ছোলা এগুলো মিশিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে আমাদেরকে খেতে দিতেন। এটা আমার এখন মনে আছে। আমরা 4 বোন 2 ভাই সবাই বসে খেতাম। তো মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় আমার এই স্মৃতিটা আমার চলে আসে আমার স্মৃতিতে। আমার খুব কষ্ট হয় তখন যে উনি থাকলে আমি তো এটা থেকে বঞ্চিত হতাম না। এটা তারপরে তো বিয়ে হয়ে গেছে, আমি নিজেও মা হয়েছি। আসলে একটা মেয়ের তো 3টি রূপ, কন্যা, জায়া, জননী। মার যে রূপটা সেটা হচ্ছে বড় পরিচয় একটা মেয়ের। একটা মেয়ে যখন মা হয় তখন সবকিছু যে তার আবেদন, সবকিছু শেখার বিষয়, পৃথিবীকে নতুন করে দেখার বিষয় এগুলো আরো পরিলব্ধি করতে পারে। রাইট। তো মায়ের কোনো বিকল্প নেই, আমরা এই ব্যাপারে একমত যে মায়ের কোনো বিকল্প নেই। অবশ্যই। আমি এই প্রসঙ্গে আমার একজনের একটা উক্তি মনে পড়ছে। দার্শনিক এমারসন একটা কথা বলেছেন যে একজন মা তিনি যখন সন্তানকে জন্ম দেন এবং সন্তানকে মানুষ হিসাবে পরিগণিত করেন কিন্তু মা। রাইট। অনেকে বলে থাকেন যে মা সন্তানকে ছেড়ে দেয়, অন্যরা তাকে মানুষ করে। আমি কিন্তু এটাতে একমত না। আমার বিশ্বাস আপনারা দুজন এতে একমত হবেন। অর্থাৎ মাই কিন্তু সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসাবে পৃথিবীতে আবির্ভূত করেন। হ্যাঁ, আসলে আমরা তো মায়ের হাত ধরে ভাষাটা শিখি। ভাষাটা কোথা থেকে আসে? আমরা আসলে বাবার সঙ্গ তো আমরা পাই কিন্তু মা হচ্ছে মেন। জি। তো মায়ের স্মৃতি আমরা শুনলাম। আপনি মা সম্পর্কে আমাদেরকে একটু কবিতাও শোনাতে পারেন ইচ্ছে করলে। জি জি, আমি ছোটবেলা থেকে যে কবিতাটা আমি সবসময় মনে করি যে এই কবিতাটা কখনো পুরনো হবে না আমার কাছে, যতবারই পড়ি আমাদেরকে শোনান। নতুন রূপে ধরা দেয়। এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। কবিতাটির নাম মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে, মাকে আমার পড়ে না মনে। শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্তমাসে ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে, মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকায় দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। অনেক ধন্যবাদ রওশন হাসান আপনাকে। আপনি মা নিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত কবিতা, যথেষ্ট আবেগ নিয়ে কবিতাটি পড়লেন, আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। লুবনা কাইজার, আমরা মা নিয়ে কবিতা শুনলাম, আমরা আপনার কাছ থেকে কবিতা শুনবো। প্রথমে একটি কবিতা শুনি, আপনার পছন্দের একটি কবিতা আমাদেরকে শোনান মা নিয়ে। ধন্যবাদ। মা নিয়ে তো আসলে এত অসংখ্য কবিতা আছে, প্রতিটি চমৎকার লাগে। রওশন হাসান যেটি পড়লেন অসম্ভব প্রিয় একটি কবিতা। তো আমি জাস্ট আজকে একটি কবিতা শোনাতে চাই, সেটা হচ্ছে কবি আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি?
চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর ওপরে রাগ করতে পারি? নারকেলের চিড়েকোটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুঁইলতাটা নেতানো। খোকা, এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশিরি ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লুবনা কাইজার। একটি বড় মাপের কবির কবিতা আপনি পড়লেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসব, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমরা আবারও ফিরে এলাম। স্মরণীয় বরণীয় অনুষ্ঠান, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মা। আমরা মা নিয়ে কথা শুনছি, মায়ের সম্পর্কে বড় কবিদের কবিতাও শুনেছি। আমরা আরেকটু কথা শুনি কবি লুবনা কাইজার। আমাদের হারিয়ে যাওয়া যে মা, অনেকের মা নেই পৃথিবীতে। এই মা নিয়ে যে স্মৃতি একজন সন্তানের থাকে পৃথিবীতে, আমার মনে হয় এত বেশি স্মৃতি আর কারো থাকার কথা না, কোনো বিষয়ে থাকার কথা না। এই ব্যাপারে আপনি একমত? আপনার তো মা আছে। জি। আপনি আপনার মা সম্পর্কে আমাদেরকে একটু বলুন, এবং যাদের পৃথিবীতে মা আছে তাদের কি করা উচিত, এই বিষয়টাও আপনি একটু বলুন। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে মানে মাকে নিয়ে কত কিছুই স্মৃতিতে যে আছে, বলতে কোনটা রেখে কোনটা বলি এরকম অবস্থা। তবুও বলছি যে আমার মা, আমি সত্যি মানে আমার সৌভাগ্যই বলতে হয়, এখনো আছেন উনি, এবং অনেকটা বলতে গেলে ছায়ার মতো। মানে সুখে দুঃখে, ওই যে বলে না যে মা এমন একটি ব্যাংক যেখানে সুখ দুঃখ ভালোবাসা মান অভিমান সবকিছুই আমরা জমা রাখি, মার সাথে শেয়ার করি। হ্যাঁ, এরকম। তো আমার মা আসলে অনেকটা আমাদের সাথে মানে বন্ধুর মতো। আপনার মা কি এখানে নাকি? জি, উনি এখন আপনার সঙ্গে আছেন? এখানে আছেন না, আমার মা আমার ভাইয়ের বাসায় আছেন। Very good. তো কখনো কখনো দেখা হয়, সেটা আমি অবশ্যই আমি সৌভাগ্য বলে মনে করি। এবং সবচাইতে আমি এটাই বলতে চাই যে আমার মা, আমি যখন আমার প্রথম সন্তান জন্ম নিল, এবং সেই সময়টা আমার মা আমার কাছে ছিলেন, আমার সাথে ছিলেন। এবং উনি
জাস্ট 3টা মাস আমার যেন কোনো কষ্ট না হয়, আমার সন্তানের জন্য, আমার কন্যা সন্তানের জন্য। উনি রাতের পর রাত জেগেছেন, আমার কোনটা খেতে ভালো লাগবে, কি করলে আমি ভালো ফিল করব, আমি একটু ভালো থাকবো। তো এগুলি, এই যে মা, একজন মাই পারেন, উনি সেটা করেছেন। এবং এখনো হঠাৎ কোনো কিছু মন চাইছে খেতে, মার হাতে রান্না, তো আমি সেই আমরা সুযোগটা বুঝতে পাই। পারছি আপনার উপলব্ধি কথাটা আমরা বুঝছি, খুব বেশ আবেগ দিয়ে আপনি বলছেন যে মা এখন আছেন, আপনার সন্তান হওয়ার সময় একজন মা আপনার পাশে ছিলেন, আপনি কিন্তু মা হলেন এবং আপনার সন্তানও পৃথিবীতে এলো। আপনার মা কিন্তু দুদিক থেকে সৌভাগ্যবান, আপনি তো আছেনই, অর্থাৎ তিনি তার সন্তানকে দেখছেন, সন্তানের যে আবার সন্তান আছে তিনি তাকেও দেখতে পাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার রওশন হাসানের দিকে যাচ্ছি। রওশন হাসান, আপনি বলেছেন আপনার মা নেই। মা কিন্তু আমারও নেই পৃথিবীতে। যাদের মা নেই তাদের সম্পর্কে এবং যাদের মা আছে তাদের সম্পর্কে আপনার একটু কথা আমরা শুনতে চাই। আপনার উপলব্ধির প্রেক্ষিতে, আপনার তো মা নেই, এই যে আপনার যে একটা শূন্যতা আপনার মনের মধ্যে, এই শূন্যতাটা আপনি একটু শেয়ার করতে পারেন আমাদের উদ্দেশ্যে। না, যাদের মা নেই তাদের কথা বলছি। যে নির্ভরতা একটা, সেটা তো আমি ফিল করতে পারি না, আমি নির্ভর করতে পারি না কারোর উপরে। এই জিনিসটা যে একটা অর্থাৎ কষ্ট একটা কিছু হচ্ছে, হলে জি আপনি ফোন করে বলতেন কিংবা কাছে থাকেন, মা আমার এটা কি এখন কি করা দরকার, রাইট। এই যে এটা কিন্তু বাবার সাথে শেয়ার করা যায় না। আর বিশেষ করে মেয়েরা বাবার কাছ থেকে কিছুটা দূরত্বেই থাকে, বিকজ জেন্ডারের কারণে বলতে পারেন, কিংবা আমাদের দেশে সমাজ ব্যবস্থার কারণে কিছু কিছু বাবা আছেন খুবই ফ্রেন্ডলি মেয়েদের সাথে। তো সেই জিনিসটা কিন্তু আমি ছোটবেলার থেকে মিস করেছি। তো এটা যখন আমার সন্তান হলো তখনও তো আমি মাকে পাইনি, আমার একাই মায়ের দায়িত্বটা নিতে হয়েছে। আমার খুব ছোটকালে আমার বাচ্চাটা জন্ম নিয়েছে, আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে। তখন পড়াশোনা এবং বাচ্চা দুটো দেখার দায়িত্বই আমার ছিল। ওটা কঠিন একটা বাস্তবতার মধ্য দিয়ে আপনি ক্রমে ক্রমে বড় হলেন। এখন যাদের মা নাই তাদের উদ্দেশ্যে আপনার একটু কথা বলেন, যাদের মা আছে তাদের কি করা উচিত, এটাও আপনি একটু বলেন। যাদের মা নেই সেই মানে স্থান তো অপূরণীয়, এটা তো স্থান পূরণ করতে পারবে না কেউ, শাশুড়িও মায়ের মতো, কিন্তু তারপরেও মার যে স্থানটা ওটা কাউকে দেয়া যায় না। এটা আমি যেরকম উপলব্ধি করি, যারা পৃথিবীতে যাদের মা নেই তারাও নিশ্চয়ই এই জিনিসটাই উপলব্ধি করেন। আর যাদের মা বেঁচে আছেন তাদের উদ্দেশ্য বলবো যে মাকে বেশি বেশি করে সেবা করুন, হেফাজত করার চেষ্টা করুন, মাকে সময় দেবার চেষ্টা করুন, কারণ উনি যখন চলে যাবেন ওই স্থানটা তো আপনি পূরণ করতে পারবেন না। সেটাই। আচ্ছা, মা নিয়ে আমাদেরকে আরো দু এক লাইন আপনি শোনান, কবিতা থাকে। যে আমার নিজস্ব একটি কবিতা আছে স্বরচিত, মেঘ তুমি কত দূরে, 2016-এর দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি। আমি পড়ছি আমার স্বরচিত একটি কবিতা। কবিতাটির নাম মাকে ফিরে পাওয়া। বৃষ্টি জানালায় টোকা দিয়ে আমায় উপস্থিতি জানায়, গুড়ি গুড়ি থেকে প্রবলতর মুষলধারায় ঝরছে বৃষ্টি। আমার ঘুমের মাঝে সন্তপনে প্রবেশ করে রিমঝিম শব্দে। আমি তখন মায়ের সাথে অচেনা পথ চলছিলাম। স্বপ্নঘোর আমাকে মাকে কাছে পেয়ে দিল। আমার কানে তার কণ্ঠস্বর ভেসে আসা অস্ফুট কথাগুলো তখনও বৃষ্টিপতনের শব্দে মিশে মায়ের স্পর্শ অনুভবে শিহরণ ছড়াচ্ছিল আমি জেগে ওঠার পরেও। সেই কবে ছেড়েছিলাম মায়ের হাত, কবে সে হয়েছিল মেঘের দেশে গত, মনে নেই তা। আজ বৃষ্টি ও ঘুম ঘরে বয়সন্ধিকালে সেই সোনালি দিনগুলোতে ফিরে গেলাম। কিছুক্ষণের পাওয়া যেন কতকালের পাওয়া হলো। জীবন পথে বিলীন হয়েছে তার পায়ের চিহ্ন। আমি কালের কাছে মিনতি করে হয়েছি পরিশ্রান্ত। আমার কৈশোর যার আঁচলে ছিল সঞ্চিত, বৃষ্টি প্লাবনে ধুয়ে গেছে, হয়েছে অতীত। আগুন প্রহরে সেই কবে লুপ্ত হয়েছে অধিকারের চাওয়া। দেয়ালে ফ্রেমে বন্দি সরল অবয়বে আমার দৃষ্টি হয় স্থির। আমি আজও স্নেহমাখা সেই মুখ খুঁজে ফিরি। মমতায় মানস লোকে স্বল্প আলোর আকাশে মেঘের পরিভ্রমণে সেখানে
এখনো ঝরছে অবিরাম বৃষ্টিধারা। ধন্যবাদ। অনেক অনেক বাহ। ধন্যবাদ রওশন হাসান, খুব আবেগময়ী, খুবই মমতা ঝরা আপনার কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ এই কবিতাটি আমাদেরকে শোনানোর জন্য। আমরা কবি লুবনা কাইজার তার দিকে মনোনিবেশ হচ্ছে। আপনি খুব ভালো আবৃত্তি করেন, আপনার আবৃত্তি সম্পর্কেও আমাদের জানা আছে। আজকে আমরা আপনার একটা স্বরচিত কবিতা, আপনার নিজের লেখা একটি কবিতা আমরা শুনব। আমরা আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা আপনার কাছ থেকে শুনলাম। আপনি মা নিয়ে যদি কবিতা থাকে আমাদেরকে একটু শোনাতে পারেন। ধন্যবাদ। আমি মা নিয়ে আমি ছোট্ট একটি কবিতা পড়ব। তো তার আগে একটু বলে নিই যে আসলে আপনি বলছিলেন যে যাদের, আমি একটু সেই প্রসঙ্গে বলতে চাই যে আমার মা আছেন, কিন্তু যাদের মা নেই বা আছেন, দুই ক্ষেত্রে বলতে চাই যে মাকে সবাই ভালোবাসুন। ছোটবেলায় মা আমাদের যেভাবে জন্ম দিয়ে বড় করেছেন, তো এখন আমরা যদি মাকে সেইভাবে না বাসি, খোঁজ খবর না নিই, এটা খুব দুঃখজনক, অন্যায় হবে। এটা এক ধরনের পাপ অবশ্যই। এবং দূরে কিংবা কাছে যেখানেই যেভাবেই পারেন, আমি এটা বলবো যে মাকে ভালোবাসুন। আমরা অনেক সময় বুঝতে পারিনি, ছোটবেলায় থেকে বড় হওয়া পর্যন্ত অনেক সময় বুঝিনি, একটু কিছু হলে অনেক সময় অভিমান করেছি মার সাথে, অনেক সময় জাস্ট অভিমান করে থেকেছি, কিন্তু পরে ঠিকই মার কাছেই আবার গেছি। এবং আমার মনে পড়ে যে আমার বাবা সবসময়, বাবা মা দুজনে এই কথাটাই বলেন যে যখন বাবা মা মানে হবে তখন বুঝতে পারবে যে বাবা মা কি। হ্যাঁ, তো সেই অর্থাৎ আপনি যাদের মা আছেন তাদেরকে বলছেন যে অনুরোধ করছেন যে তারা যেন মাকে অবহেলা না করে, অবশ্যই মায়ের প্রতি গুরুত্বশীল থাকেন, মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। আমরা খুব একটি জানা কথা একটু ব্যক্ত করতে চাই আপনাদের সামনে, এবং আমাদের দর্শকরাও সেটা হয়তো জানেন। সেটি হচ্ছে যে মায়ের প্রতি যে সন্তানের যে টান, অনুরাগ, এবং মায়ের প্রতি যে তার যে এই কি বলা যায় আত্মসমর্পণ, এটা খুব জরুরি, এটা খুব খুব জরুরি। অবশ্যই। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছি, দেখিনি, আমরা পড়েছি ছোটবেলায় একটি লেখাতে, ওনার একটা গল্প, আমরা গল্পের মতো সত্য ঘটনা, যে তিনি কিভাবে মাকে দেখার জন্য যখন শুনলেন যে মায়ের জ্বর হয়েছে, কপোতাক্ষ নদীটা সাঁতরিয়ে তিনি মায়ের, তাও সেটা ছিল একটা ঝড়ের রাত। অর্থাৎ আপনি আমাদের যাদের মা আছে এই পৃথিবীতে তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে মা যখন ডাকে, মা যখন সন্তানকে উপলব্ধি করে, সেই ডাকে সাড়া দেওয়া উচিত। আপনি সেটাই বুঝাতে চাচ্ছেন। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার আগে একটা কবিতা শুনি। ধন্যবাদ। আমি আমার এসো স্বপ্নবুনি কাব্যগ্রন্থ থেকে মাকে নিয়ে ছোট্ট একটি কবিতা পড়ছি। ভালোবাসি মাগো তোমায়, জন্মে যেন হয়েছি ধন্য, সে তো কেবলই মায়েরই জন্য। ভালোবাসার মধুর বন্ধনে আর স্নেহ মমতায় মাঝে তাই অনন্য। মায়ের মুখের মধুর কথা সুখ জাগায় কেবল, দেয় না ব্যথা। মায়ের গন্ধ আদর মাখা কথা যেন স্নেহের ছন্দ। ভালোবাসি মাগো তোমায়, ধন্য আমি স্নেহ মমতায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লুবনা কাইজার, অনেক কষ্ট করে আজকে বৃষ্টির মধ্যে আপনি এখানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতেও আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাবো, আপনারা আসবেন। আর আপনার এই কবিতাটিও খুব আমাদের কাছে খুব শ্রুতি মধুর হয়েছে, যথেষ্ট আবেগ ছিল। রওশন হাসান, আপনাকেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমরা কথা শুনছিলাম মা নিয়ে। আমাদের আজকের স্টুডিওতে গেস্ট ছিলেন, আমন্ত্রিত অতিথি ছিলেন কবি ও আবৃত্তিকার লুবনা কাইজার এবং কবি ও আবৃত্তিকার রওশন হাসান। স্মরণীয় বরণীয় অনুষ্ঠান আমরা নিয়মিত করে যাচ্ছি। আবারও কোনো একটি
বিষয়ে আমরা আবারও স্টুডিওতে আসব। আপনাদের এতক্ষণ আপনাদেরকে আমরা এতটুকু বলতে পারি যে এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদেরকে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।